মোস্তফা কামাল জুয়েল সে নাকি তার দাদির অংশ পাইবে বাবার দাদি। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করতেছে। এতে অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসী ও মোস্তফা কামাল জুয়েল। জমি ওয়ারিশ সূত্রে মালিকানা দাবিদার করেন মোস্তফা কামাল জুয়েল। ১৪৪/১৪৫ ধারা থাকা সত্ত্বেও জমি দখল করার পায়তারা করে যাচ্ছেন সাথী, খাদিজা ও রাশিদা আরও অনেকে। তাহলে তার কারা যদি আমরা দেশে তার কারা উড়েই হেলাইতে পারতাম না, তাহলে তার কারা উড়েই হেলাইতাম না, তাহলে তাদের এই যে সাইনবোর্ড কারণ তাহলে আমরা তো বলতে পারবো না বা জানবো না। হে আপনারা এই যে আমাদের এই জমি এটা হচ্ছে পূর্বপুরুষের আর কি, আমরা এই জায়গায় কেনা জমিতে না, এটা হচ্ছে পূর্বপুরুষ থেকে আমরা এই জায়গায় আছি স্থানীয়। তো সে দাবি করে নাকি তার ওয়ারিশ সূত্রে সে এই জায়গায় জমি পাইবে, জায়গা পাইবে। বেশ, জায়গা যখন পাইবে কে দাবি করে? সে কে? জুয়েল। তদন্ত আর কি হইতেছে যে আছে কিনা, সে ওয়ারিশ সূত্রে পাবে কিনা, এইটা নিয়ে আমরা বরিশাল থেকে একবার রায় পাই। রায় পাওয়ার পরে সে আবার আমাকে পক্ষে সে ওই কাগজ নিয়ে আবার হাইকোর্টে আপিল করছে। হাইকোর্টে আমাদের এই মামলা চলমান, এমনকি ইনজেকশন জারি দিয়ে ওই খালাইতে বললে ইনজেকশন জারি দেওয়া কাগজপাতি সবই আছে। হ্যাঁ, কাগজও আছে। ইনজেকশন জারি থাকা অবস্থায় আমাদের ডাইরেক্ট কোর্ট থেকে বলা হয়েছে যে আমরাও কিছু করতে পারবো না, তারপরে তারা যে জোর জবরদস্তিতে তার কাটা দেয়। আমরা ওই যে পিছনের বাড়িটাও আমাদের এক চাচার বাড়ি, আমরা সর্বোচ্চ আমরা ওই দিক দিয়ে আমাকে যাওয়া আসা, ওইখান দিয়েও তারা পোত আটকে দিচ্ছে। তারা পোত আমাদের যে যাবো ওইরকম কোনো জায়গা রাখেনি। এখন যেখানে ইনজেকশন জারি চলতে আছে এখানে তো আমরাও কিছু করতে পারবো না, তারাও কিছু করতে পারবো না। তারপর তারা কেন করতে আসছে জোর জবরদস্তিতে? আমরা তো শুনতে পাইছি যে আপনারা নাকি জোর জবরদস্তি ভাবে রাতের অন্ধকারে তার সাইনবোর্ড গুলোই ফালাই দিয়েছেন, এই বিষয়ে আপনি কিছু